শেরপুরের নালিতাবাড়িতে বন্য হাতির তাণ্ডবে রীতিমতো আতঙ্কিত কৃষকেরা। গারো পাহাড় সংলগ্ন পোড়াগাঁও, নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নে প্রায় 40 থেকে 50টি হাতির দল দিনের পর দিন ধান ক্ষেত ধ্বংস করছে। ভয়ে কৃষকরা বাধ্য হচ্ছেন আধা পাকা ধানই কেটে ফেলতে। স্থানীয় কৃষক আব্দুল কাদির জানান, 75% জমির ধান এখনো পুরোপুরি পাকেনি, কিন্তু হাতিরা প্রতিদিন বিকেলে পাহাড় থেকে নেমে আসে। গতকাল রাতে আমার পুরো 1 কাঠা জমির ধান মারিয়ে ফেলেছে। এখন কি করব বুঝতে পারছি না। স্থানীয়রা জানান, আগে হাতিরা শুধু রাতে নামতো, কিন্তু এখন দুপুরে কিংবা সকালেও ধান খেতে হানা দিচ্ছে। কিছু হাতি তো মানুষের বাড়িঘর পর্যন্ত ভাঙচুর করছেন। এলাকার গৃহবধূ রত্না আক্তার জানান, ছোট বাচ্চাদের নিয়ে রাত জাগা আমাদের নিত্যদিনের ঘটনা। হাতি তাড়াতে ড্রাম বাজাই, টর্চ জ্বালাই, কিন্তু তারা এখন এসবেও ভয় পায় না। বন বিভাগ সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় থেকে খাদ্যের সন্ধানে এসব হাতি বাংলাদেশে ঢুকছে। জলবায়ু পরিবর্তন ও বন উজাড়ের কারণে হাতির স্বাভাবিক খাদ্য সংকট তৈরি হয়েছে। মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে, সরকারি বিধি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে দীর্ঘমেয়াদী সমাধান চাইলে হাতির করিডোর সংরক্ষণ করুন। উপজেলা কৃষি অফিস বলছে, সাধারণত ধান 80% পাকলে কাটা হয়, কিন্তু হাতির আতঙ্কে 60% পাকলে কৃষকরা কেটে ফেলছেন। এতে উৎপাদন কমলেও অন্তত কিছুটা ফসল রক্ষা পাচ্ছে। ইউএনও ফারজানা আক্তার বলেন, আমরা জরুরি ভিত্তিতে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে হাতি তাড়ানোর বিশেষ টিম গঠন করছি। পাশাপাশি কৃষকদের নিরাপদ দূরত্বে ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। জানা গেছে, গত 5 বছরে শেরপুরে বন্য হাতির আক্রমণে 12 জনের মৃত্যু হয়েছে। ধান ক্ষেত সহ বিভিন্ন ফসলি জমির ক্ষতি হয়েছে প্রায় 3 কোটি টাকার। এখন প্রশ্ন, কৃষকের ফসল রক্ষায় কবে আসবে স্থায়ী সমাধান?